সামরিক ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে ক্ষমতার প্রমাণ দিয়েছে ভারত। মঙ্গলবার সকালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছন, তখন একটা ছবি নজরে আসে যা এক ধাক্কায় পাকিস্তানের প্রচার ছারখার করে দেয়। প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় বিমান বাহিনীর সৈন্যদের দিকে হাত নাড়তে দেখা গেছে, যখন তার পেছনে MiG-29 এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে নিরাপদে দাঁড়িয়ে আছে। আর সেটা দেখে পায়ের ওপর পা তুলে চুপ করে বসে থাকতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার খুব কষ্ট হয়েছে। তিনিও নরেন্দ্র মোদীর মতো নকল করে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করতে যান। কিন্তু কি করতেই বা গেছেন? ভারত তো তাদের সমস্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখার নেই। মনে হচ্ছে ভারত কতটা তাদের মেরেছে সেটাই হয়তো নিজের চোখে দেখতে গেছেন আর কি। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযান সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনীর নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে ভারতীয় বিমান বাহিনী এবং পুরো গুড়িয়ে দেয় পাকিস্তানের এই বিমান ঘাঁটিগুলো। এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। ঠিক তার একদিন পর বুধবার মোদীকে কপি করে পাকিস্তানের শিয়ালকোট এবং পাসরোর বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে গেলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলে রাখা ভালো, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দুই পাক সেনা ঘাঁটি। তবে সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ইশাক ডর, প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অন্যান্য আধিকারিকরা অবশ্য ছিলেন। পাক বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে শাহবাজ শরীফ বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তবে কি নিয়ে তাদের আলোচনা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। দেখুন সেই ভিডিও। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছে সেনাদের মনোবল বাড়ানোর জন্য বলেন, ভারত কেবল জিহাদিদেরই নয়, তাদের সমর্থনকারী পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে। পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর বিমান যোদ্ধাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, যে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর এই জিহাদিরা নির্ভর করছিল তারা ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয়দের দ্বারা পরাজিত হয়েছে। ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানে এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে জিহাদিরা শান্তিতে বসে নিঃশ্বাস নিতে পারবে। আমরা ঘরে ঢুকে তাদের আক্রমণ করব এবং তাদের পালানোর সুযোগও দেব না। তিনি ভারতের আধুনিক সামরিক সক্ষমতার প্রশংসা করেন এবং পাকিস্তানকে সতর্ক করে বলেন, আমাদের ড্রোন, আমাদের ক্ষেপণাস্ত্র, এগুলো নিয়ে শুধু চিন্তা করলেই পাকিস্তানের অনেক দিনের ঘুম উবে যাবে। যুদ্ধবিরতি হয়েছে। তারপর 12ই মে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, অপারেশন সিন্দুর স্থগিত রয়েছে, শেষ হয়নি। পাশাপাশি তিনি বলেন, পাকিস্তানি সেনা, পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতেই হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতেই হবে, এছাড়া শান্তি ফেরানোর কোনো রাস্তা নেই। ভারতের মতো একেবারে স্পষ্ট, ভারত যে মত দিচ্ছে সেটা একেবারে স্পষ্ট। টেরর আর টক একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। গোটা বিশ্বকে বলতে চাই, যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয়েই কথা হবে, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পিওকের বিষয়েই কথা হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন এবার শুনি। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत
एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। সামরিক ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে ক্ষমতার প্রমাণ দিয়েছে ভারত। মঙ্গলবার সকালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছন, তখন একটা ছবি নজরে আসে যেটা এক ধাক্কায় পাকিস্তানের প্রচারকে একেবারে ছারখার করে দেয়। কি সেই ছবি? প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় বিমান বাহিনীর সৈন্যদের দিকে হাত নাড়তে দেখা গেছে, যখন তার পিছনে MiG-29 জেট এবং S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে নিরাপদেই দাঁড়িয়ে আছে। আর সেটা দেখে পায়ের ওপর পা তুলে চুপ করে বসে থাকতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার খুব কষ্ট হয়েছে। যে অক্ষুণ্ণ রয়েছে MiG-29 জেট এবং S-400, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা উন্নত সেটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের খুব কষ্ট হয়েছে। আর তারপর তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নকল করে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করতে যান। কিন্তু কি করতেই বা তিনি সেখানে গেছেন? কারণ ভারত তো আর কিছু অবশিষ্ট রাখেনি, তাদের সমস্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোয় হামলা চালিয়ে একেবারে গুড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপ করে দিয়েছে। তাই ওখানে গিয়ে ধ্বংসস্তূপ দেখা ছাড়া আর কিছুই নেই শাহবাজ শরীফের। তবে মনে হচ্ছে ভারত তাদের কতটা মেরেছে সেটাই হয়তো নিজের চোখে দেখতে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। 22 এপ্রিল পেহেলগাম জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।